হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো একটা বুনু আমাকে কমেন্ট করে জানিয়েছিল, দিদিভাই প্রিন্সেস কাট ব্লাউজ সব সাইজ কিভাবে বানাবো, ভিডিওটা আমাদেরকে একটু শেয়ার করো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ পিছনে হুক দেওয়া সব রকম সাইজ কিভাবে বানাতে পারবে, সূত্র সহ ফরমার তৈরি করে দেখাবো। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এবার দেখো উপরের লম্বাটা কত নেবে। উপরের লম্বাটা যদি 32 সাইজ ব্লাউজ কাটিং করো তাহলে 14.5 নেবে, আর 36 করলে 15 নেবে। তো আমি কিন্তু এখানে 15 নিচ্ছি, কারণ আমি 36 সাইজ কাটিং করব। এইবার এই 15 থেকে কিন্তু তোমরা 6 নেবে, আর যদি 36 সাইজ ব্লাউজ কাটিং করো তাহলে কিন্তু 6.5-এর মধ্যে রাখবে, তাহলে খুব সুন্দর আসবে। তো এটা আমি 6.5 দাগ টানলাম, টেনে ওই যে এই 6.5 থেকে আবার নিচে কিন্তু 6.5 আমি পয়েন্ট দেব, দিয়ে আমি এই দাগ তিনটে দেখো মিলাচ্ছি। ব্যাস এটুকু হয়ে গেল। এবার আমি তোমাদের অঙ্কটা বোঝাবো। এইবার দেখো আমি অঙ্কটা দেখাচ্ছি। এখানে আমার বুক বলেছে কিন্তু 40, আর দেখো কোমর হচ্ছে 36। তো এখানে যতটাই বুক কোমর হোক প্রত্যেকটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করব। ব্লাউজ আমাদের 4 ভাঁজে কাটতে হয়। তো 4 দিয়ে ভাগ করে যা বেরোবে তার থেকে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা রাখবে। তো এখানে দেখো এটা আমি ফর্মুলায় ফেলে দিয়েছি, এটা অঙ্ক কষে নিয়েছি। এবার নিচেরটাও আমি সেম প্রসেসে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা কাটছি। তো আমার দেখো এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে আমার 11। তো এইভাবে কিন্তু তোমরা ফর্মার ফেলে করে নেবে। যার যতটা বুক কোমর হবে সেম একইভাবে ফরমার ফেলে তোমরা বুকের ফরমার কোমরের ফরমার বার করে নেবে। এটাই নিয়ম, আর কিচ্ছু না। এবার আমি তোমাদের পুরোটা বোঝাচ্ছি। এবার দেখো ওপর থেকে 6-এ কিন্তু আমি একটা বিন্দু পাচ্ছি। তো এই বিন্দুটা থেকে আমি বুকের লাইনটা ধরবো। তো এই বুকের লাইনটা আমার যেহেতু 12 হয়েছিল, তো আমি 12-তে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এবার সোজা নিচে চলে আসলাম। নিচের লাইনটা আমি যত পেয়েছিলাম 11 পেয়েছিলাম, তো আমি 11-তে দাগ দিয়ে দিলাম, দিয়ে এইবার কিন্তু আমি ওই 12 থেকে 11 মিলিয়ে দেবো। এবার তোমরা বগলটা কিভাবে বার করবে দেখে নাও। এই যে সামনে আমি 6-এ একটা পয়েন্ট করেছিলাম, তো এই পয়েন্টটা থেকে ধরবো, ধরে সোজা কিন্তু আমি মিলিয়ে দেব 12-তে। তো 12-তে মিলিয়ে দেওয়ার পরে দেখো ওপরের যে লাইনটা পেয়েছিলাম এই লাইনটা থেকে এইটুকু মিলিয়ে দেব, দিয়ে 1 ইঞ্চি এই কোনা বরাবর তুলবো, তুলে ডট ডট দিয়ে বগলটা আমি বার করে নেব। এবার নিচে দেখো আমি টেকিনটা দেওয়া দেখাচ্ছি। এটা হয়ে গেল পিছনের পার্ট। তো এখান থেকে 5-এ একটা পয়েন্ট দিলাম, 5 থেকে কিন্তু 4.5 দিলেই হবে, 4-এ দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সোজা টেকিন দিয়ে দিলাম, টেকিন দেওয়ার লাইনটা বলে দিলাম। তো এটা হচ্ছে টেকিন, আর এই পুরোটা হয়ে গেল কিন্তু পিছনের পার্ট। এবার আমি এটা কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এটা দেখো রেডি হয়ে গেল পিছনের পার্ট। তো তোমরা এইভাবে পিছনের পার্টটা তৈরি করে নেবে। এবার গলা কাটিংটা দেখে নাও। গলাটা হচ্ছে 2.5-এ কাটিং করবে, এদিকে 2.5 থেকে 5.5 থেকে 6, যার মানে কাস্টমার যতটা বলবে। কিন্তু নর্মাল পিছনে হুক দেওয়া ব্লাউজ 6-এর মধ্যে রাখলে ঠিক আছে। তো এভাবে বক্স কেটে গলাটা বার করে নেবে। সেম গলায় তোমরা অন্যরকম শেপও দিতে পারো। এইটা হয়ে গেল গলা কাটিং। এবার দেখো সামনের পার্ট কিভাবে তৈরি করবে। সেম এটাই কিন্তু সামনের পার্ট, কিন্তু সামনের পার্টে একটু আলাদা আছে। তো আমি একটা পেপারের ওপরে এটা রেখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শুধুমাত্র নিচের লাইনটা চেঞ্জ হবে। নিচের লাইনটা দেখো এখানে কিন্তু তোমরা 1 ইঞ্চি এক্সট্রা বাড়াবে। 1 ইঞ্চিতে দাগ দিলে 1 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এই যে কোণা আছে এই কোণায় তোমরা 1/2 ইঞ্চি একটু বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিতেও পারো, বাড়িয়ে দিলেই ঠিক আছে। তো এই কোণা থেকে কিন্তু এটা সোজাভাবে মিলিয়ে দেবে। তো এই সোজাভাবে মিলিয়ে দিলে আমি দাগটা দিয়ে দেখিয়ে দিলাম, আমি আর কাটছি না। তো এটা হয়ে যাবে তোমার সামনের পার্ট। সেম গলা থাকবে, সেম বুকের লাইন, সমস্ত কিছু একই থাকবে, শুধু
কোমরের লাইনটা 1 ইঞ্চি বাড়বে। এটা কেন বাড়বে আমি তোমাদেরকে টেকিং চিহ্ন এঁকে বুঝিয়ে দিচ্ছি এটা কেন বাড়বে। এবার দেখো, এই ব্লাউজে কিন্তু তোমার বুকে কোনো খাপ হয় না, টেকিং দিয়েই কিন্তু খাপগুলো তৈরি করতে হয়। তাই দেখো, নিচে কিন্তু টেকিং চিহ্নটা 5-এ দাগ দেবে। তো 5-এ দাগ দেওয়ার পরে 5 থেকে এই দিকে কিন্তু 1 ইঞ্চি, ওই দিকে 1 ইঞ্চি, আর সোজা ওপরে কিন্তু 5-এই পয়েন্ট করবে, দিয়ে ত্রিভুজ চিহ্নর মতো মিলিয়ে দেবে। ত্রিভুজ চিহ্নর মতো মিলিয়ে দিয়ে সেলাইটা কিন্তু সেম এইভাবেই হবে। এই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার দেখো, এই যে বগলের লাইনে কিন্তু একটা টেকিং চিহ্ন পড়বে, এই জন্য এই কোনাকুনি বগল তৈরি যেখানে হয়েছিল এখান থেকে কিন্তু 3-এ একটা পয়েন্ট করবে। পয়েন্ট করার পর এইদিকে হাফ, এইদিকে হাফ, এই হাফ হাফ করে বাড়িয়ে দেবে। তো 1/2 ইঞ্চি বাড়ানোর পরে এদিকেও সেই ত্রিভুজ চিহ্নর মতো হয়ে যাবে। এবার আমি সামনের লাইনটা কেন একটু বাড়িয়ে বলেছিলাম বুঝলে, মানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলে এটা পিছনের পাটের সাথে সামনের পাট একদম সেম টু সেম মিলে যায়। কারণ এখানে বগলটা মুড়বে, সামনের পাটে কিন্তু বগলটা ভাঁজ হয়ে যাচ্ছে একটু, আর পিছনের পাটে তো এই টেকিংটা থাকবে না। এই কারণে আমি বলেছিলাম যে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবে। জাস্ট এটা মিলে গেল। নিচের লাইনটাও সেম আমি 1 ইঞ্চি তোমাদেরকে বাড়াতে কেন বলেছিলাম, এই যে নিচে আমি পয়েন্ট করে তোমার টেকিং চিহ্ন দিলাম, এই যে টেকিং চিহ্ন যখন কমে যাবে তখন কিন্তু পিছনের পাটের সঙ্গে এটা মিলতে গিয়ে ছোট বড় হয়ে যাবে। এই কারণেই কিন্তু সামনের পাটে 1 ইঞ্চি বাড়াবে, আর এটা পিছনের হুক দেওয়া ব্লাউজ হবে। তো এইভাবে আমি তোমাদেরকে ফরমাত তৈরিটা শেখালাম। আমি এই ফরম্যাটটা দিয়েই তোমাদেরকে ব্লাউজ কাটিং করে বানিয়ে পিছনের দিকটা কিভাবে কাটবে, সামনের দিকটা কিভাবে কাটবে, সমস্ত কিছুর জন্য কালকে আমি তোমাদেরকে আবার নেক্সট ভিডিও শেয়ার করব।